ভাইবা দিবার, কিন্তু আমার বাপ চাকরি দেয়নি। হোক, সমস্যা নাই, আব্বা চাকরি দেয়নি তো কি হচ্ছে, তাই বলে কি আমি চাকরি পাবো না? অবশ্যই পাবো, কারণ যাচ্ছি আমি দুলাভাইয়ের কাছে। আমি হচ্ছে আমার দুলাভাইয়ের একমাত্র শালী। আমার যদি চাকরি না দেয় তাহলে কাক চাকরি দিবি? আর চাকরি না দিয়ে যাবি কুটি, এমন পলিসি খাটামো দুলাভাই চাকরি দিবে লাই, দুলাভাইয়ের বাপ চাকরি দিবি। এত বড় অফিসার আমি, তাও আমার বাড়ির শান্তি নাই। বাড়িত গেলেই বইয়ের খালি ক্যাটর ক্যাটর, বাড়ির যাবারই মন চায় না। না গেলেও তো আরে করতে স্যার, বাড়িত কিসের জন্য যাইনি সেটা নিয়েও ক্যাটর ক্যাটর। হ্যাঁ, আমার ভালোই লাগে না। মনের দুঃখে ফেসবুকত প্রেম করি, মানে ওই মেসেঞ্জারও চ্যাট করি আর কি, সাদিয়া আর প্রিয়াঙ্কার সাথে। সেই দুই আইডি কুমা অ্যাক্টিভই নেই, একবারও লাইনত আসে না। কতগুলো মেসেজ আমি দিনু, কোনো প্রকার রিপ্লাই নাই। কি বেন হলো গার্লফ্রেন্ডে কেড়ে, আল্লাহ ভালো জানে। এত অশান্তির মধ্যে কি আর সোলপলের ভাইবা লওয়া যায়? মন মেজাজ খালি গরম হয়ে থাকে। আর পরীক্ষা দেবার আসে কি যে উল্টো পাল্টা উত্তর দেয়, ওরা নিজেও জানে না। এরা যে কি করে আমি এটাই বুঝি নে, পড়াশোনাই পারে না। দুলাভাই, দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলাভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। ক্যারে বিলকিস, বাড়ির তো জলাসি, আবার অফিসত চলে আসছু। তুই জানিস নে এটি চাকরি পরীক্ষা হচ্ছে, আসে আবার গান করা শুরু করছু। মানুষ কি মনে করবি রে? দুলাভাই, আমিও তো চাকরি ভাইবা দিবার যাচ্ছি। কে, আপনি পরীক্ষা নেবেন না? তুই চাকরি পরীক্ষা দেবার যাচ্ছু? মাথা তো আমার ঘুরলো। ওহো, কাগজত তো এখন তোরই নাম দেখিচ্ছি, এরপরে সিরিয়াল তো তুই। আচ্ছা আচ্ছু যখন ওটি বস। ঠিক আছে দুলাভাই, আপনি মেলাডি মেলাডি ধন্যবাদ। যে ছুরি জীবনে কোনোদিন পড়বেরই বসেনি, বই কি জিনিস ই মনে হয় চেনেই না। দিন রাত 24 ঘন্টা খালি মোবাইল নিয়ে পড়ে থাকে। উই আছে চাকরি পরীক্ষা দেবার, ই পাশ করলে কেঙ্গা করে পারে? দুলাভাই, কি হলো, কি করছেন আপনি একলা একলা? যা কবেন হামাক কবেন। না মানে করছি কি বিলকিস, তুই যে পোস্টে চাকরির পরীক্ষা দেবার আচ্ছু, এই পোস্ট তো মেলা গুরুত্বপূর্ণ। কত বিলিয়ন ছাত্রছাত্রী আছে পরীক্ষা দিবে, এত কঠিন জায়গার চাকরি কি তুই করবার পারবু? মানে কি, আমার কি আপনার ব্রিলিয়ান্ট ছাত্রী মনে হয় না? আমার কি দুর্বল মনে হয়? লেও ঠেলা, তুই ম্যাট্রিক পরীক্ষা আয়ে পরীক্ষা এগুলো সব পরীক্ষায় ডি গ্রেড পাই পাস করছু। আর এটি যারা চাকরির পরীক্ষা দেবার আছে তারা গোল্ডেন প্লাস পাওয়া, তাহলে তুই ক ওকে তুলনায় তুই দুর্বল লোস? আশ্চর্য কথা, আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে মেধা দিয়ে রেজাল্ট যাচাই করেছেন। দুলাভাই, কাজী নজরুল ইসলাম কি গ্রেড পাসলো, রবীন্দ্রনাথ ঠাকুর কি গ্রেড পাসলো? হ্যাঁ, এই লোকগুলো তো ঠিকভাবে পড়ালেখাই করেনি, তাই বলে কি আর কম মেধাবী আসলো? ওরে বাপ রে বাপ, আচ্ছা আমার কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। শোন বিলকিস, এই কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে সেগুলো কি যাচাই করবা যাস নে? কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর শয়ে শয়ে বই লেখছে, তুই কটা বই লেখছু? হ্যাঁ, দূর দুলাভাই, বই লেখলে কি জ্ঞানী হওয়া যায়? এই ধরেন মার্ক জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা, তাই কোন তো কয়টা বই লেখছে। আপনি কি খবর চাচ্ছেন মার্ক জুকারবার্গের জ্ঞান বুদ্ধি কম পড়ছে? কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? কে রে, মার্ক জুকারবার্গ এমন একটা জিনিস বানাছে পুরো বিশ্বের প্রায় সব মানুষই এটা ব্যবহার করে, তারই সাথে কি তুই নিজের তুলনা দেওয়া চাচ্ছু? আমি কারোর সাথে আমাক তুলনা করবা চাচ্ছি না। আমি চাকরির ভাইবা দিবার যাচ্ছি, আমাক চাকরিটা দেওয়া লাগবে, কথা শেষ। হ, হাগাছে খালাম্মার ঘর বাসু। মামুর বাড়ি আবদার, চাকরি চালি চাকরি পাওয়া যায় তাই লয়? তুই যতই আমার শালি হ, যাই এটি ভালো পরীক্ষা দিবি তাকে আমি চাকরি দেবো। কত কারবার, এর লাগান বলদক যদি বে চাকরি দি আমার মান সম্মান থাকবি। তাছাড়া অন্য একজনক যদি বে চাকরি দি তাহলে টাকাও কামাই হবি। আর এক চাকরি দিলে একটা ফুটো করেও পাবো না আমি। দুলাভাই, তাহলে কি আমাক আপনি চাকরি দিবার চাচ্ছেন না? এটাই কি আপনার ফাইনাল কথা? আশ্চর্য ব্যাপার, তোকে চাকরি দিব না তা তো আমি কইনি কোনো, যে সবচেয়ে যার মেধা বেশি তাকে আমি চাকরি দেবো। এখন তুই যদি মেধার যোগ্যতায় পাশ করে যাস তাহলে তো তুই চাকরি পাবই। মেয়েদের জোরে তো আমি চাকরি পামই না। দুলাভাই হিসেবে যদি আমাক চাকরি দেন তাহলে হবে। ওহো, আমি তো স্বজন প্রীতি দুর্নীতি এগুলোর সাথে তো আমি জড়াবো না। ও, তাহলে চাকরি দিবেন না? তে দুলাভাই, প্রিয়াঙ্কা আর সাদিয়ার কি অবস্থা? ওরা ভালোই আছে না? হাই রে, প্রিয়াঙ্কা সাদিয়া একের নাম আমি কুট থেকে জানলো? বিলকিস, তোর মাথা সিটকি খারাপ আছে? প্রিয়াঙ্কা সাদিয়া হেরা আবার কে? একের কথা তুই আমার কাছে করছু কে? হ্যাঁ, মনে হয় আপনি ভাজা মাছ উল্টে খাবার পারেন না দুলাভাই। প্রিয়াঙ্কা সাদিয়া কে, এটাই আপনি চিনেন না? দিন রাত 24 ঘন্টা আপনি একের সাথে কথা কোন, আর কি কথা কোন সবকিছু আমার একবারে স্ক্রিনশট মারাই আছে। আর আমার বোনের
আমাদের সম্পর্কে কি কি নেগেটিভ কথা কছেন সেগুলো কিন্তু স্ক্রিনশট মারা আছে। ই তো দেখিচ্ছি সব খবরই জানে পারে। ইয়ে মানে ময়না তুই এগলে ক্যাঙ্কার জানলু রে? দুলা ভাই, প্রিয়াঙ্কা সাদিয়া এ দুই আইডি তো আমারই, আমি এই দুই আইডি চালাই। হসে কাম, ই তো দেখিচ্ছি আমার বইয়ের সে বড় জিনিস রে। এই কথা যদি বে কোনো মধ্যে আমার বইয়ের কানত যায় তাহলে তো আমার কার বাড়ি তোটা হবি নে। জিঙ্কা করেই হোক বিলকি চোখ ঠান্ডা করে লিখবি, তাছাড়া তো আমার বাসন নাই। কে রে বিলকিস, এতক্ষণ যে তোর সাথে আমি কথা কষি এগলে এগলে কি তুই সিরিয়াস মনে করছু? আরে পাগল, তোকে তো আমি চাকরি দিমই, এমনি তোর সাথে মস্করা করন। পাগলি কিছু বুঝিস নে, যা তোর চাকরি কনফার্ম। তুই দুলে ভাইয়ের কাছে আসছু চাকরি লিবার, এত কথা কওয়া লাগে? দুলে ভাই শালিক দিবি রে চাকরি, কাক দিবি চাকরি রে? কাকে বলে চাকরি দিবেন লাই? হ্যাঁ, এমনি কি মানুষ কয় আঙ্গুল বেকা ছাড়া কাম হয় না? বিলকিস তোর চাকরি তো আমি কনফার্ম করে দিনই, এখন কথা হচ্ছে কি এগুলো প্রেম প্রীতির ঘটনা টটনা আমার বইয়ের কানত জান না যায়। আচ্ছা হোক, লেন কানত যাবি নে, ওগলে লিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা লে, তুই ভালো কথাই কছু, তুই ধর 500 টাকা লিয়ে যা, এটা লিয়ে যেয়ে ওই মিষ্টি কিনে বাড়িতে লিয়ে যা, কজ যে আমার চাকরি হয়ে গেছে, যা।